আসসালামু আলাইকুম, রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো যারা কম্পিউটারে অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7 চালান এবং আপনারা যদি উইন্ডোজ 10-এ ট্রান্সফার হয়ে যেতে চান তাহলে কিভাবে আপনারা সহজে উইন্ডোজ 10-এ ট্রান্সফার হতে পারেন তা আজ আমি আপনাদেরকে দেখাবো। এবং এর জন্য আপনাদের কোনো বুটেবল পেনড্রাইভের প্রয়োজন পড়বে না। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই। তো আমরা উইন্ডোজ 7 থেকে উইন্ডোজ 10-এ ট্রান্সফার হওয়ার জন্য প্রথমে আমাদের উইন্ডোজ 10-এর আইএসও ফাইলটি ডাউনলোড করতে হবে। তো আমরা গুগলে চলে যাব। আমরা গুগলে সার্চ করব উইন্ডোজ 10 আইএসও ডাউনলোড লিখে। আমরা উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড লিখে সার্চ করার প্রথমেই যে ওয়েবসাইটটি চলে এসেছে, আমরা এই মাইক্রোসফটের এই ওয়েবসাইটের ভিতর ঢুকে পড়ব। এরপর আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া। আমরা চাইলে ইনস্টলেশন মিডিয়ার মাধ্যমে উইন্ডোজ 10-এর আইএসও ফাইলটি ডাউনলোড করতে পারি। তবে আজকে আমি আপনাদেরকে অন্য একটি পদ্ধতিতে উইন্ডোজ 10-এর আইএসও ফাইলটি ডাউনলোড করে দেখাবো। তো আমি কম্পিউটারের কিবোর্ড থেকে Ctrl+Shift+I এই তিনটাকে চেপে ধরব। আমরা দেখতে পাচ্ছি পাশে একটি পপ আপ বক্স চলে এসেছে। এখানে আমরা একটি মোবাইলের মতো আইকন দেখতে পাচ্ছি, ট্রগল ডিভাইস টুলবার। এখানে আমরা একটি ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফটের ওয়েবসাইটটি আমরা মোবাইলে যেরকম দেখি সেরকম আমরা দেখতে পাচ্ছি। তো এবার আমরা এখানে যে একটি রিফ্রেশ বাটন দেখতে পাচ্ছি, আমরা একটা রিফ্রেশে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি সাইটের ডিজাইন কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে উইন্ডোজ 10 2023 আপডেট ভার্সন 24H2 এখানে আমরা একটি ড্রপ ডাউন বক্স দেখতে পাচ্ছি। এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা উইন্ডোজ 10 সিলেক্ট করে দিব। তারপর আমরা কনফার্মে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছি প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ, এখান থেকে চুজ ওয়ান, এখান থেকে ইংলিশ ইউনাইটেড স্টেট এটা আমরা সিলেক্ট করে দিব। তারপর কনফার্মে ক্লিক করব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ 10-এর দুইটি ভার্সন আমরা দেখতে পাচ্ছি, একটি হলো 32 বিটের এবং আরেকটি 64 বিটের। তো এখান থেকে আমাদের যেটা প্রয়োজন সেটাকে আমরা ডাউনলোড করে নিব। তো আমরা দেখে নিব আমাদের কম্পিউটারে 64 বিট সাপোর্ট করে কিনা, তাহলে আমরা এই 64 বিট ডাউনলোড করে নিব। তো আমরা দেখার জন্য এটাকে আমরা মিনিমাইজ করব। তারপর আমরা এখানে স্টার্ট বারে ক্লিক করব। এখানে কম্পিউটার দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। তারপর এখানে যে কম্পিউটার দেখতে পাচ্ছি এই কম্পিউটারের উপর রাইট বাটন ক্লিক করব। তারপর এখান থেকে আমরা প্রপার্টিসে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম। তার মানে আমরা এই কম্পিউটারে 64 বিটের উইন্ডোজ 10 সেট আপ করতে পারবো। তো এগুলি সব ক্লোজ করে দিব। এবার এখান থেকে আমরা 64 বিট এটাই আমরা সিলেক্ট করে দিব। আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ 10 24H2 এটা ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। তো এবার আমরা ডাউনলোড ফোল্ডারের ভিতর ঢুকে পড়ব। আমরা এখান থেকে ডাউনলোড ফোল্ডার দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ 10 24H2 ইংলিশ আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এবার এই ফাইলটিকে আমরা এক্সট্রাক্ট করব। এই ফাইলটিকে এক্সট্রাক্ট করার জন্য আমরা উইনরার সফটওয়্যারটিকে ইনস্টল করে নিব। তো আমরা ব্রাউজারে আবার চলে যাব। এখানে আমরা প্লাস বাটনে ক্লিক করে আমরা এই গুগলে সার্চ করব উইনরার লিখে। আমরা উইনরার লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি চলে এসেছে আমরা এই ওয়েবসাইটের ভিতর ঢুকে পড়ব। তারপর এখান থেকে ডাউনলোড উইনরার এখানে আমরা ক্লিক করব। তারপর ডাউনলোড উইনরার এখানে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের উইনরার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে আমরা শো ইন ফোল্ডারে ক্লিক করব। আমাদের উইনরার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। এবার এই সফটওয়্যারটিকে আমরা ইনস্টল করব। এর উপর আমরা ডাবল ক্লিক করব। তারপর ইয়েসে ক্লিক করব। তারপর ইনস্টলে ক্লিক করব। ওকেতে ক্লিক করব। ডানে ক্লিক করব। আমাদের সফটওয়্যারটি ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এই আইএসও ফাইলটিকে এক্সট্রাক্ট করব। তো আমরা উইন্ডোজ 10-এর উপর সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সট্রাক্ট ফাইল, এখানে আমরা ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তো আমাদের ফাইলটি এক্সট্রাক্ট হওয়া শুরু হয়ে গেছে। আমাদের ফাইলটি এক্সট্রাক্ট কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আমরা যে ফোল্ডারটি দেখতে পাচ্ছি আমরা এই ফোল্ডারের ভিতর ঢুকে পড়ব। এবার এখানে যেই সেটআপ
ফাইলটি দেখতে পাচ্ছি, এই সেটআপ ফাইলের উপর ডাবল ক্লিক করব। তারপর এখানে আমরা ইয়েসে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি পপ আপ বক্স চলে এসেছে। এবার এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। আমাদের উইন্ডোজ 10 সেটআপ হবে। আমাদের কম্পিউটারটি চেক করে দেখছে। এবার এখানে আমরা একটি এগ্রিমেন্ট ফর্ম দেখতে পাচ্ছি। এখানে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করে আমরা পরবর্তী অপশনে চলে যাব। এখানে প্লিজ ওয়েট দেখাচ্ছে, দিস মেক টেক এ ফিউ মিনিটস। এখানে আমরা দেখতে পাচ্ছি মেক শিওর এনাফ স্পেস। তো আমাদের সি ড্রাইভে কিন্তু উইন্ডোজ 10-এ প্রচুর পরিমাণে জায়গা লাগবে। তো অবশ্যই এই জিনিসটি আমাদের মাথায় রাখতে হবে, আমাদের সি ড্রাইভে যেন প্রচুর পরিমাণে জায়গা থাকে। তো আমাদের কম্পিউটারে যদি সি ড্রাইভে জায়গা না থাকে, তো কিভাবে সি ড্রাইভের স্পেস বাড়াতে হয় তার একটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি রেডি টু ইনস্টল। তো এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজ 10-এর ইনস্টলেশন শুরু হয়ে গেছে। এবার এখানে আমরা ধৈর্য ধরে কিছুটা সময় ওয়েট করব। আমরা দেখতে পাচ্ছি আমরা উইন্ডোজ 7 থেকে উইন্ডোজ 10-এ চলে এসেছি। আমাদের উইন্ডোজ 10-এ যে ক্রোম ব্রাউজারটি সেট আপ করা ছিল তাও আমরা এখানে দেখতে পাচ্ছি ইনস্টল করা আছে। এখানে যদি আমরা স্টার্ট বাটনে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি এটা উইন্ডোজ 10। তো এভাবে আমরা চাইলে খুব সহজেই উইন্ডোজ 7 থেকে উইন্ডোজ 10-এ চলে আসতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।